হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের একজন মহান ও মর্যাদাবান নবী। তিনি মানবজাতিকে শিরক ও মূর্তি পূজার অন্ধকার থেকে বের করে এক আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান করার জন্য প্রেরিত হয়েছিলেন। কিন্তু তার জীবনের শুরুতেই তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন, কারণ তার নিজের পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা। তিনি পাথর কেটে বিভিন্ন রকম মূর্তি তৈরি করতেন এবং মানুষকে সেগুলো পূজা করতে উৎসাহিত করতেন। আশপাশের মানুষও সেই মূর্তিগুলোর সামনে মাথা নত করত এবং সেগুলোকেই তাদের উপাস্য মনে করত। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় সত্যের আলোতে আলোকিত ছিল। তিনি যখন দেখলেন মানুষ পাথরের তৈরি মূর্তির সামনে মাথা নত করছে, তখন তার মন গভীরভাবে ব্যথিত হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন মানুষ সত্য পথ থেকে অনেক দূরে সরে গেছে। তাই তিনি সর্বপ্রথম তার নিজের পিতাকেই সত্যের পথে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন। অত্যন্ত ভদ্রতা ও কোমল ভাষায় তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর উপাসনা করেন যা শুনতে পারে না, দেখতে পারে না এবং আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি। আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। নিশ্চয়ই শয়তান পরম করুণাময়ের অবাধ্য। কিন্তু তার পিতা এই উপদেশ শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের অবজ্ঞা করছ? যদি তুমি এই কথা বলা থেকে বিরত না হও, তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। এখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। পিতার কঠোর কথা শুনেও ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্য হারালেন না। তিনি শান্তভাবে বললেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আমার প্রতিপালকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। যখন তিনি বুঝতে পারলেন তার পিতা সত্য গ্রহণ করতে প্রস্তুত নন, তখন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে সত্যের পথে আহ্বান করার চেষ্টা করলেন। একদিন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কিসের উপাসনা করো? তারা উত্তর দিল, আমরা মূর্তির উপাসনা করি এবং আমরা সব সময় তাদের সামনে বসে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যখন তাদের ডাকো, তারা কি তোমাদের কথা শুনতে পায়? তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের উপাসনা করছো তারা আমার শত্রু, একমাত্র আল্লাহ ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে পথ দেখান। তিনিই আমাকে খাদ্য দেন এবং পানীয় দেন। যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থ করেন। তিনিই আমাকে মৃত্যু দেবেন এবং আবার জীবিত করবেন। কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার কথা শুনেও তাদের ভুল পথ ছাড়তে রাজি হল না। তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনো ছেড়ে দেব না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন যে তিনি এমন একটি কাজ করবেন যার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। সেই সময় তাদের সমাজে বছরে একবার বড় একটি উৎসব বা মেলা অনুষ্ঠিত হতো। সবাই সেই মেলায় অংশ নিতে শহরের বাইরে চলে যেত। একদিন যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে মেলায় যাওয়ার জন্য ডাকল, তখন তিনি বললেন, আমি অসুস্থ। ফলে সবাই তাকে রেখে মেলায় চলে গেল। সুযোগ পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন, যেখানে অসংখ্য মূর্তি সাজানো ছিল। মূর্তিগুলোর সামনে নানা ধরনের খাবার রাখা ছিল। তিনি ব্যঙ্গ করে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা কথা বলছো না কেন? অবশ্য তিনি ভালো করেই জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই। এরপর তিনি কুঠার দিয়ে একের পর এক সব মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শুধু একটি বড় মূর্তি রেখে দিলেন এবং সেই বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা মেলা থেকে ফিরে এসে মন্দিরে প্রবেশ করল, তখন তারা তাদের মূর্তিগুলোর ভাঙা অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা চিৎকার করে বলল, আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ কে করেছে? কিছু লোক বলল, আমরা একজন যুবককে এদের সম্পর্কে খারাপ কথা বলতে শুনেছি, তার নাম ইব্রাহিম। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে জনসম্মুখে নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলোর সাথে এই কাজ করেছ? তিনি শান্তভাবে বললেন, না,
হয়তো এই বড় মূর্তিটাই করেছে। তোমরা তাকে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে। তখন তারা লজ্জিত হয়ে বলল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করছো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? কিন্তু তার সম্প্রদায় সত্য গ্রহণ করার পরিবর্তে আরও ক্রুদ্ধ হয়ে উঠল। তারা এই বিষয়টি তাদের শাসক নমরুদের কাছে জানালো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে তার দরবারে ডেকে পাঠালো। নমরুদ তাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে খোদা বলে মানো না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অহংকার করে বলল, আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি। এরপর সে একজন মানুষকে হত্যা করল এবং আরেকজন বন্দীকে মুক্ত করে দিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি পারো তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। এই কথা শুনে নমরুদ সম্পূর্ণ নিরুত্তর হয়ে গেল। কিন্তু সে তার অহংকারে অটল রইল এবং সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়া হবে। সে আদেশ দিল একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করতে। দীর্ঘদিন ধরে কাঠ সংগ্রহ করা হলো এবং একটি বিশাল আগুন জ্বালানো হলো। আগুন এতই তীব্র ছিল যে কেউ তার কাছে যেতে পারছিল না। তাই তারা একটি বিশেষ যন্ত্র তৈরি করল, যার মাধ্যমে দূর থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হবে। যখন তাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই আগুন তার জন্য শীতল ও নিরাপদ হয়ে গেল। আগুন তাকে কোনো ক্ষতি করতে পারল না। এই ঘটনা দেখে মানুষ বিস্মিত হয়ে গেল। তারা বুঝতে পারল যে আল্লাহ তার নবীকে রক্ষা করেছেন এবং সত্যের শক্তি কখনো পরাজিত হয় না। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে যে ব্যক্তি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখে এবং সত্যের পথে অবিচল থাকে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান ও তাওহীদের ওপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন।